মোবাইলে দেখলাম মামুনুল হক হুজুরের একটা ভিডিও, তিনি তার স্ত্রীকে নিয়ে একটা রিসোর্টে গেছেন। সেখানে আমার প্রশ্ন হলো, অধিকাংশ সাংবাদিকরা সেখানে তাকে চিল্লাফাল্লা করে তার কাবিননামা দেখতে চাচ্ছে। আপনাকে এই অধিকার কে দিছে? আপনি যে কাবিননামা দেখবেন, আপনাকে এই অধিকার কি রাষ্ট্র দিছে? কোনো সাংবাদিকের যদি জানা থাকে এই ধরনের আইনসঙ্গত বিষয়, আমি তো পুলিশের চাকরি করি, আমার এটা জানা নাই। ভণ্ডামির একটা সীমা আছে। বাংলাদেশের যে মিডিয়াগুলো আছেন আপনারা অধিকাংশই বদমাস, কারণ মিডিয়া সম্পর্কে আমি ভালো ধারণা আছে। বিভিন্ন সময় অপকল্প করেন আর বিভিন্ন জায়গা থেকে মাল খান, বিভিন্ন জায়গায় মাল খান, আর যেখানে মাল পান না সেখানে প্রকাশ করেন, আর যেখানে মাল পান আর সেটা হচ্ছে চুপ করে রেখে দেন। দেশের মধ্যে আপনার তো কোনো বেতন নেই, বেতন কোথা থেকে আসে? বদমাইশেরা কোথাকার, ভণ্ডরা, কর্মসংস্থান নেই, কোনো কিছু নেই, সারাদিন টোটো করে ঘুরে বেড়ে এখন আলেমদের পিছনে লাগছো না? ভণ্ডরা একজন আলেমকে পচানোর জন্য চেষ্টা করতেছ, এটা আলেমকে পচানোর জন্য চেষ্টা করতেছ। আমাদের মুখ বন্ধ, আমরা অনেক সময় কথা বলি না, তার মানে এই নয় ইসলাম নিয়ে কথা বললে আমরা কথা বলবো না। এই ষড়যন্ত্রকারীরা আল্লামা মামুনুল হককে জাতির সামনে কলুষিত করার জন্য লাঞ্ছিত অপমানিত করেছে, হেনস্থা করেছে কিছু কুলাঙ্গার এবং অমানুষ। এই অমানুষদের বিপক্ষে এবং তথাকথিত হলুদ মিডিয়াদের বিপক্ষে মামুনুল হকের পক্ষে কথা বলার কারণে পুলিশের এসআই গোলাম রব্বানী, গ্রামের বাড়ি হচ্ছে দিনাজপুর, সেই গোলাম রব্বানী আল্লামা মামুনুল হক সাহেবের পক্ষে কথা বলার কারণেই পুলিশের এসআই থেকে রাস্তার ফকির হয়েছেন। শুধুমাত্র তাই নয়, সবচেয়ে বড় কষ্টের বিষয় হচ্ছে যে একজন পুলিশের এসআই ছিলেন, সমস্ত পুলিশ সদস্যদেরকে হুকুম করতেন আর হুকুমের মাধ্যমে পুলিশ সদস্যরা চলত। সেই পুলিশের এসআইকে একজন নিম্নমানের পুলিশ সদস্য এসআই গোলাম রব্বানীকে হুঁশিয়ারি দেয়, হুমকি ধামকি দেয় গ্রেপ্তারের। এটি হচ্ছে সবচেয়ে বড় দুঃখের বিষয়। আজ সেই পুলিশের এসআই গোলাম রব্বানী সাহেব বঙ্গবন্ধু ভাস্কর্যের সামনে আত্মচিৎকার করছে, মানুষদেরকে বলছে আমার অপরাধ কি ছিল। আল্লাহকে চিনলে কি হয়? রেপ পুলিশ আব্দুল মারবো, রেপ পুলিশ আব্দুল মারবো, রেপ পুলিশ দৌড়েছে এই দৌড়াতে কিনা, রাত দৌড়াতে কিনা মুসলমানের কাছে দাঁড়ান। এই জান মাল ইজ্জত ধর্ম স্ত্রী পুত্র সন্তান সব বিসর্জন দেবো আল্লাহর জন্য, সব বিসর্জন দেবো আল্লাহর জন্য। রাস্তার যদি ভিক্ষুক হয়, আর ও যদি ইমানদার হয়, ওর প্রাইম মিনিস্টারের কোনো দাম নেই, ওর প্রাইম মিনিস্টার কোন দাম দেন? আলোকে বানাইছে, আলো এই গায়ের মধ্যে আলোকে বানাইছে, আলো করে কে? আলোকে বানাইছে, আলোকে বানাইছে আল্লাহ। আল্লাহ বানাইছে শিকারের কোন দাম? এই শিকারের কোন দাম নাই। আল্লাহ বানাইছে কি জন্য বানাইছে? আল্লাহ কি জন্য বানাইছে জান না? সবাই জানে না আল্লাহ কি জন্য বানাইছে? সবাই জানে না, জানে? আপনার শব্দ মারবো, আপনার শব্দ মারবো, আল্লাহকে চিনে আপনার শব্দ মারবো। এই একটু ভয় সামনে দাঁড়ায় না, আপনার শব্দ চোখ দেখে না, চোখ দেখা বেটা শয়তান দেখে চোখ দেখা দেখে না, সাহস কি তোরে ভয় পেলে যান মশরে, এসপিকে ভয় পেলে মশরে আমি, এসপিকে ভয় পেলে মশরে। মানুষকে ভয় পাবে না, অস্ত্রগুলি সব মানুষকে ভয় জানবেন, সব দৌড় মারছে না। সাংবাদিক ঘরে কই দেন, সারা দেশে সারা বিশ্বে জানুক, পোশাক পরে কথা বলি, এটাও পোশাক ওটাও পোশাক, পোশাক করে চাকরি দেখতে গেলাম। চোরকে চোর করা পুলিশের দায়িত্ব, ডাকাতকে ডাকাত করা পুলিশের দায়িত্ব, চোরকে চোর করা পুলিশের দায়িত্ব, ডাকাতকে ডাকাত করা দায়িত্ব, আলেমকে আলেম করা দায়িত্ব। কি বলছেন? এই সব কোরআন হাতে দিচ্ছে, দৌড় মারছে না সব, দৌড় মারছে না সব। ঠিক আছে
লাইভ দিচ্ছেন বাট মুসলমানের সামনে দাঁড়ানো, মুসলমানের সামনে দাঁড়াবো ওই একটা তবলা টুকরে ও বোঝে না, কোরআন বোঝে না, ও কোরআন বোঝে না। না আমি চলে যাবো কেন? এটা আমার সার্বভৌম, আমার মায়ের জন্মভূমি, এটা আমার আমার টেরেস থেকে আমার নো ভাই কে ভাই যান না যান 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 না কি কি জন্য ও ভাই আর টেরেস করো না মান জানা জানা এত ভালো আমার পারলাম জান না আমি টেরেস করতেই করতে যাবো আমি আর আওয়াজ করতে পারে আমি আর ভালো করতে যাবে তো চাকরি হবে। আমার হুটারে বুঝালে খেলা আমি 2বার পরীক্ষা পাস করা, আমি 2বার পাস করা, আমি 2বার পাস করা টেরেস করো। আমি তো আমার জানমাল দিয়ে দিছি, আমি আমার জানমাল দিয়ে দিছি, আমি আমার জানমাল দিয়ে দিছি পরবর্তী সব ধর্ম আমার ওই পোশাক আমার গায়ে ছিল না, ওই পোশাক আমার গায়ে ছিল না, ওই পোশাক আমার গায়ে ছিল না। চিনছি আমরা আপনাকে। এই পোশাক আমার উনি তো পুলিশ ছিল। আমার গায়ে ছিল না, এই পোশাক আমার গায়ে ছিল না। ও ইনি তো পুলিশ চেনো না তুমি, চিনতে পারো না এখন? ওই যে মামুনুল হক নিয়ে কথা বলার কারণে চাকরি মানুষের বানানো, আইনগুলো মানুষের বানানো, তানজিলুম মিন রাব্বিল আলামিন, রবের পক্ষ থেকে নাজিল, কোরআন মানতে হবে, সবাইকে কোরআন মানতে হবে। রাইট। আমার এই গায়ে পোশাক ছিল না, ছিল না আমার। হ্যাঁ চিনছি আমি আমরা। এখন পুলিশ দাবি করতেছি, পুলিশ দাবি করছি, 3 দিন আগে আমার চাকরি চলে গেছে, 3 দিন আগে আমার চাকরি চলে গেছে। বক্তব্য বোঝনি তুমি? আসসালামু আলাইকুম। আমি আজ এই এলাকার সব লোক জানবে একজন মুসলমান ছিল, জীবন দিয়ে গেছে, ঠিক আছে? আমার ছোট বাচ্চা জীবন দিয়ে যাবে, তোর কাজটা গুলি করবে, লাগা গুলি লাগা, গুলি লাগা, গুলি করতে লাগা। বহুত ফুটেছে কিনা তাই, বহুত ফুটেছে কিনা, বহুত ফুটেছে কিনা, বহুত ফুটেছে কিনা, বহুত ফুটেছে কিনা, ফুটেছে কিনা। আমি কাজ করেছে, মুসলমান ভয় পায় না। বাস্তবতা সত্যের পক্ষে কথা বললে আপনাকে অবশ্যই গ্রেপ্তার হতে হবে। সত্যের পক্ষে অবিচল থাকতে হলে আপনাকে অনেক কষ্ট সহ্য করতে হবে। সত্যের পক্ষে কথা বলতে হলে আপনার রিজিকের অভাব আসবে, আপনার জীবনের অভাব আসবে, আপনার নিরাপত্তার অভাব আসবে, আপনার জীবনের কষ্ট পেরেশান আসবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছে।